সারা জীবন তো ঘরের ভিতরেই রাইন্দা খাইছো। আজকে ভাবলাম একটু বাইরে চুলা বানাই রাইন্দা খাই, যেহেতু বাইরে রান্দিমু তাই বাইরে থেকে খড়ি জোগাড় করতেছিলাম। আমার লগে আছিল কয়েকজন পিচ্চি পোলাপান। খড়ি জোগাড় করে তারপরই সোজা চইলা গেলাম ক্ষেত। আমরা ক্ষেত আয়ে ধনিয়া পাতা তুলা স্টার্ট করে দিছি। অন্যের ক্ষেত হলেও আমরা কিন্তু পারমিশন নিয়েই তুলছি। ক্ষেতটা অনেক বড় হলেও এরম বেশি ধনিয়া পাতা পাইছি না, কারণ গাছের পাতা খুবই কম ছিল, কারণ সব পাতা পাইক্কা পইরা গেছে। অল্প অল্প কইরা পাতা তুলা নিয়ে আয়া পড়ছিলাম, অল্পই যথেষ্ট ছিল। ধনিয়া পাতা সাতা তুললা তারপর বাড়ি আয়া চুলা বানাইয়া রান্না আরম্ভ করে দিছি। এত তাড়াতাড়ি রান্না বয়া দিছি, তারপরেও কিন্তু অনেক রাত হয়ে গেছিল রান্দিতে। রাত হওয়ার সাথে সাথে সবারই প্রচন্ড পরিমাণে ঘুম পায়ে গেছিল, কিন্তু কেউ না খায় যাইতেছে না, সবাই গালে হাত দিয়া বয়া আছে কখন খাওন দিব। অবশেষে অনেক ওয়েট করার পরে রান্না হয়ে আইছে, তাই খাবার খাওয়ার জন্য তিরপল একটা বিছাইয়া নিয়েছিলাম। সবাই মিলে একসাথে খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সবাই মিল্লা থালা থালা রেডি কইরা সবাই খাওন নিয়ে বয়া পড়ছি। এখন সবাই মিল্লা খাইতেছিলাম। আর এখন বাজে পুরা রাত 10টা। সবাই খাওয়া দাওয়া বাড়ি চলে গেছে। বলতে গেলে আজকে রাতের আকাশটা অনেকই সুন্দর লাগতেছিল, কারণ আকাশে একটা পূর্ণ চাঁদ ঝলমল করতেছিল। আকাশে চাঁদ থাকা সত্ত্বেও কিন্তু রাস্তার চারিদিকটা অনেক অন্ধকার ছিল, তাই আমরা মোবাইলের লাইট জ্বালায় বাড়ি যেতেছিলাম, কারণ আমরা চোখে কম দেখি।